মাত্র একটি টেকনিকের মাধ্যমে এই 7টি অঙ্ক সমাধান করা সম্ভব। শুধুমাত্র একটি টেকনিক শিখলেই হবে। এখানে দেওয়া আছে x + 1/x = 3। এক নম্বরে বলা আছে x² + 1/x² কত। 2 নম্বরে আছে x³ + 1/x³ কত। 3 নম্বরে বলা আছে x⁴ + 1/x⁴ কত। 4 নম্বরে বলা আছে x⁵ + 1/x⁵ কত। 5 নম্বরে বলা আছে x⁶ + 1/x⁶ কত। 6 নম্বরে বলা আছে x⁷ + 1/x⁷ কত। 7 নম্বরে বলা আছে x⁸ + 1/x⁸ কত। শুধু একটি টেকনিক দ্বারা এই 7টি অঙ্ক সমাধান করা যাবে। তাহলে এখানে যদি আমি প্রথম 1 নাম্বারটা করি, তাহলে x² + 1/x² যদি থাকে, তাহলে আমরা যে দেওয়া আছে x + 1/x = 3 সেই মানের উপর প্রথমে একটা স্কোয়ার দেব, একটা -2 দেব। শুধু এই সূত্রটা মনে রাখতে হবে যে যদি স্কোয়ার থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে তার উপর একটা স্কোয়ার -2। তাহলে 3-এর উপর স্কোয়ার থাকলে কত হয়? 3 × 9 - 2। তাহলে কত আসতেছে? 9 থেকে 2 বাদ দিলে 7। আর যদি 2 নাম্বারটা করি x³ + 1/x³ যদি স্কোয়ার থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার -2। আর যদি কিউব থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে তার উপরে কিউব -3 ইন্টু যে মানটা দেওয়া থাকবে সেই মানটা, তাহলে 3। 3-এর উপরে কিউব থাকলে কত হবে? 3 × 9 × 3 = 27 -3 × 9। 27 থেকে 9 গেলে কত থাকবো? 18। এই দুইটা মান বের করার নিয়মটা একটু মনে রাখতে হবে, আর কোনোটাই মনে রাখতে হবে না। 1 এবং 2 এই দুইটির মান বের করার নিয়ম জানলেই হবে, আর অন্যগুলো শুধু টেকনিক দ্বারাই করা যাবে। যেমন যদি আমি 3 নাম্বারটা করি, তাহলে 3 নাম্বারে কি আছে? x⁴ + 1/x⁴ যদি 2 দ্বারা থাকে তাহলে যে মানটা থাকবে তার উপরে স্কোয়ার -2। আর যদি কিউব দ্বারা থাকে তাহলে যে মানটা থাকবে তার উপরে কিউব -3 এবং যে মানটা থাকবে সেটা ইন্টু দ্বারা দিব। আর যদি 4 থাকে তাহলে আমরা এরকমভাবে লেখা যায় স্কোয়ার এবং স্কোয়ার, আরেকটা লেখা যায় স্কোয়ার এবং স্কোয়ার। কারণ যেহেতু 4 আছে তাহলে প্রথম একবার স্কোয়ার দ্বারা লিখবো, আবার দ্বিতীয়বার স্কোয়ার দ্বারা লিখবো। স্কোয়ারের মানটা কত পাইছিলাম? 7। যদি স্কোয়ার থাকে তাহলে তার মান পাইছিলাম 7 × 7। তাহলে কত হয়? 7 × 7 = 49। শুধু স্কোয়ারের মান এবং কিউবের মান বের করার নিয়মটা জানলেই হবে। তাহলে যদি আমি 4 নাম্বার করি, 4 নাম্বার কি আছে? x⁵ + 1/x⁵ যদি 5 থাকে তাহলে কিভাবে লিখব? একটা লিখব স্কোয়ার, আরেকটা লিখব কিউব দ্বারা। যেহেতু 5 আছে তাহলে একবার 2 আবার 3। যদি 4 থাকতো তাহলে একবার দিতাম 2 আর একবার 2। যদি 5 থাকে তাহলে একবার 2 আর একবার দেব 3 মাইনাস কত দেব? যে মানটা আছে সেই মানটা কত আছে? 3। তাহলে এটার মান কত পাইছিলাম? 7। আর এটার মান কত পাইছিলাম? 18 -3। 7 এবং 18 গুণ করলে হয় 126 -3। তাহলে 126 থেকে 3 যদি বাদ দেয় তাহলে থাকবো 123। তাহলে এটার
এটাই আনসার। যদি 5 দ্বারা থাকে তাহলে একবার 2 দ্বারা লিখবো, আবার 3 দ্বারা লিখবো, মাইনাস যে মানটা দেওয়া থাকবে সেটা আমরা মাইনাস করব। নাম্বার যদি 5 নাম্বার করি কি আছে, x⁶ প্লাস 1/x⁶। যদি 6-এর কোনো অঙ্ক থাকে তাহলে আমরা লিখতে পারি একবার কিউব আর একবার কিউব। তাহলে কি করা যায়, কিউবের মান কত পাইছিলাম 18 ইন্টু 18, 18 এবং 18 গুণ করলে হয় 324, এটাই আনসার। 6 নাম্বারে কী ছিল, x⁷ প্লাস 1/x⁷। তাহলে কি আছে, x⁷ থাকলে আমরা একটা ভাঙাবো 4 দ্বারা, আর একটা কি কিউব, মাইনাস করব যে মানটা দেওয়া থাকবে। যদি পাওয়ার বেজুর হয় তাহলে যে মানটা দেওয়া থাকবে সেটা মাইনাস করতে হবে, আর যদি জোড় হয় তাহলে জোড়ভাবে ভাঙানোর পরে গুণ করলেই হবে। তাহলে যদি 4 দ্বারা থাকে তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার এবং আরেকটা স্কোয়ার দ্বারা। এবং কিউব তো আছেই, মাইনাস কি 3। তাহলে স্কোয়ারের মান কত পাইছিলাম 7, এবং এই স্কোয়ারের মান পাইছিলাম 7 ইন্টু কিউবের মান পাইছিলাম কত 18 মাইনাস 3। তাহলে 7×7 49 ইন্টু 18, তাহলে 49-এর সাথে 18 গুণ করলে হবে 882, মাইনাস কত আছে 3। তাহলে 882 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে থাকবো 879, এটাই অ্যান্সার। 7 নাম্বার, x⁸ প্লাস 1/x⁸, যেহেতু এই জায়গায় 8 আছে তাহলে আমরা কি দ্বারা ভাঙাইতে পারি 4 দ্বারা। x⁴ প্লাস 1/x⁴। যদি 4 থাকে তাহলে আমরা ভাঙাইতে পারি x² প্লাস 1/x²। এই 4-এর দুইটা x² প্লাস 1/x², এইভাবে লেখা যায়। আবার এই 4-এর আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার 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 প্লাস 1/x²। তাহলে এটা কি করা যায়, এর মান কত পাইছিলাম 7, এর মান কত পাইছি 7, এটার মানও পাইছিলাম মানে 7, মানে x² প্লাস 1/x² এর মান কত পাইছি 7। তাহলে এই 7×7 49, সাথে সাথে গুণ করলে হয় 49, 49 এবং 49 গুণ করলে হয় 2401, তাহলে এটাই আনসার। এর পরবর্তীতে আমি এর 8-এর উপরে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ার অঙ্কগুলো শর্টকাট নিয়মে করে দেখাবো।